প্রতিনিধির দেওয়া তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সালাম পিন্টুর পক্ষে তৃণমূল নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের চিতুলিয়াপাড়া, ভালুকুটিয়া, থলকাশি ও নাগরগাতি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় যুবদল, কৃষক দলের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ভোটারদের সাথে দেখা করছেন। থানা যুবদলের অন্যতম নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রামাণিকের নেতৃত্বে গোবিন্দাসী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদল ও কৃষক দলের আয়োজনে এই প্রচারণায় উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম দারাজ ও যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করতে দেখা যায়। যুবনেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রামাণিক জানান, বিগত ১৭ বছর ভোট দিতে না পেরে এবার ভোটের সুযোগ পেয়ে তারা আনন্দিত। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আশা প্রকাশ করেন। ৪ নং গোবিন্দাসী ইউনিয়ন ও ৬ নং ওয়ার্ডের কৃষক দলের সাধারণ সম্পাদক। আমরা আজকে আমরা ভোট প্রার্থনা করে গেছিলাম। আমার কৃষক আমাদের সালাম মিল্লুর কথা বলি সবাই খুশি হয়। আমাদের কৃষকের ভোট চাইলে আমরা যখন সালাম মিল্লুর নামে ভোট চাই কৃষকদের কাছে, সবাই খুশি আছে। মনে করেন আমরা 80% কৃষক। এই কৃষক ভোট দেওয়ার জন্য সবাই পাগল যে সালাম মিল্লুকে ভোট দিবে। আর আমি মোজাম্মেল হোসেন মহল্লায় ভোট চাইছি আসছি আব্দুল সালাম পিন্টুর জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে ভোট চাইতে পারি, ভালোভাবে ভোট দিয়ে সবাই জিতে করতে পারবো। দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। আমার মার্কা ধানের শীষ মার্কা। পুরের মার্কা ধানের শীষ মার্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রামাণিক, যুবদল নেতা। বিগত এই ১৭ বছর আমরা ভোট দিতে পারি নাই। এখন আমাদের সুযোগ এসেছে আব্দুল সালাম পিন্টুকে আমরা এই ৬ নম্বর ওয়ার্ডে বিজয় করবো ধানের শীষ মার্কা প্রতীক ভোট দিয়ে। জনগণ ভোট দেওয়ার জন্য ইচ্ছুক। এই জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা সবার কাছে ভোট প্রার্থনা করছি আব্দুল সালাম পিন্টুর জন্য। ১/১১ ভোট সবাই আপনারা দিবেন এবং কি মা বোনদেরকে নিয়ে ১২ তারিখে বৃহস্পতিবার আপনারা কেন্দ্রে যাবেন নির্ভয়ে। উনি ভালো নেতা, ১৭ বছর এই ফ্যাসিক শেখ হাসিনা ওনাকে মিথ্যা মামলা অপহরণ করে ওনাকে হয়রানি করেছে। উনি মুক্তি পেয়েছে, উনি ভালো মানুষ। ওনাকে আমরা ভোট দিয়ে এই ৬ নম্বর ওয়ার্ডে গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হলো সর্বোচ্চ কেন্দ্র। আমরা সর্বোচ্চ এই ধানের শীষে ভোট দিয়ে ওনাকে আমরা ফুলের মালা দিয়ে জয়যুক্ত করে আনবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আইছি যে ধানের শীষ মার্কার পক্ষে সাবেক মন্ত্রী, সাবেক এমপি আব্দুল সালাম পিন্টুর পক্ষে ধানের শীষ মার্কা একটা করে ভোট দিবেন। আপনারা কেন্দ্রে যাবেন, আরো ২-৪ জন ভাই বোনেরা আছে, চাচা চাচি আছে, ওনাদেরকে নিয়ে ১২ তারিখ বৃহস্পতিবার আপনারা কেন্দ্রে যাবেন ভোট দিতে। কোনো ভয় নাই, নির্ভয়ে যাবেন। আজ আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে অত্যন্ত গর্ব ও আবেগ অনুভব করছি। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আজ গণতন্ত্র হরণ করে মানুষের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনো সময়। প্রিয় নেতা কর্মী ভাই, আমরা দেখেছি ১৭টি বৎসর দেশ জুড়ে নির্বাচনের নামে এক প্রহসন চলছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার আর হয়রানির মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠাতা করেছে। এই দমন পীড়ন দিয়ে রাখতে পারেননি, কখনো পারবেও না। বাংলাদেশ মানুষের অন্যায়ের কাছে মাথা নত করে না। তাই আজ সুযোগ এসেছে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠিত করা। তাই আপনাদেরকে অনুরোধ করব, গোপালপুর বহপুরের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল সালাম পিন্টুকে ধানের শীষের প্রতীক ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন। এই ধানের শীষ হলো বাংলাদেশের কৃষকের ঘামে ভেজা ফসলের প্রতীক। এই ধানের শীষ হলো মেহনতি মানুষের রক্ত কামনায় অর্জিত সমৃদ্ধির প্রতীক। এই ধানের শীষ হলো স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। আমাদের তৃণমূলের প্রতিটি কর্মী, আমাদের যুবদলের প্রতিটি সদস্য সেই মুক্তির পাখি, যারা দেশের মাঠের ময়দানে গ্রামে গঞ্জে গণতন্ত্রের বার্তা পৌঁছে দিচ্ছেন। তারা তৃণমূলের নেতা কর্মীরা হচ্ছেন গণতন্ত্রের মূল সৈনিক। আপনাদের কাছে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা, ব্যথা বেদনার কথা বলে। আপনাদের উপরেই নির্ভর করছে ভোটের সুরক্ষা দেওয়ার দায়িত্ব। আপনাদের শক্তি, আপনাদের অঙ্গীকারই আমাদের বিজয় নিশ্চিত করবে। আমাদের যুবদল নেতা কর্মীদের উদ্দেশ্য বলতে চাই, আমরা লড়াই করছি একটি সুন্দর গণতান্ত্রিক উন্নত বাংলাদেশের জন্য। আপনাদের